আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন শীতের সকালে গ্রামীণ পরিবেশের সৌন্দর্য। তো শীতকালে আসলে প্রচুর পরিমাণে কুয়াশার মধ্যে লাউ শাক, বিভিন্ন ধরনের শাক কিন্তু খুবই সুন্দরভাবে হয়। তো দেখতে পারতেছেন এটি লাউ শাকের জাংলা। তো প্রচুর পরিমাণে লাউ শাক এখানে ধরেছে, দেখতে ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর লাউ শাক। তো এখানে বিভিন্ন ধরনের লাউ শাক, এখানে হলো গরুর ঘাস খাওয়ার জন্য ঘাস, এই সাইড দিয়ে রাস্তার নিচ দিয়ে খাল। তো আপনারা যদি আরও জানেন যে এরকম রাস্তার পাশে কিন্তু বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, যে উদ্ভিদগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কার্যকরী, তবে আসলে আমরা অনেকেই জানি না। তবে এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, এটি আসলে কৃত্রিম গাছ, এটি লাগানো হয়েছে। এই যে একটি লাউ গাছের জাংলা, এটা আসলে এটার উপরে উঠে গাছটা পরিধি লাভ করবে, তার জন্য কিন্তু এটি দেওয়া হয়েছে। তো হালকা পানির ভিতরে নৌকাটা এখানে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। যদি আমি এই দিক থেকে দেখাই, দেখেন কত সুন্দরের কিন্তু শেষ নেই। গ্রামীণ সৌন্দর্য আসলে উপভোগ করাটাই অনেকটাই ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যেই জোটে না। তো এখানে যদি দেখেন, এটা হলো আলু শাক, এখানে আলু করা হয়েছে। তো আলু ক্ষেতের পাশ দিয়ে দেখেন বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে কেটেছে। তার পাশে দেখেন এটা আরেকটি জাংলা। কত সুন্দর, মানে এত সুন্দরভাবে যে এখানে সবজি বিভিন্ন চাষ করেছে, আসলে দেখতেই ভালো লাগে। তো এখানে দেখেন ওখানে ঘাসের পরে এখানে আলু শাকের পরে দেখেন এখানে বেগুন গাছের পরে দেখতে পারতেছেন এটি হলো পেঁয়াজ। তো পেঁয়াজ আমাদের জন্য খুবই উপকারী একটি খাবার। তো পেঁয়াজ যে কোনো রান্না, যে কোনো কাজে আমাদের পেঁয়াজ কিন্তু লেগেই থাকে। তো দেখেন পেঁয়াজের পরে এই দিক দিয়ে, চতুর্দিক দিয়ে বেগুন গাছের পরে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন পাতাকপি, সারিভাবে পাতাকপি এখানে কেটেছে। তো পাতাকপি, এখানে রসুন দেখতে পারতেছেন। পাতাকপির পরে আমি যদি আপনি একটু সুন্দর করে দেখাই, দেখুন যে ফুলকপি, অনেক সুন্দর ফুলকপি। তো আসলে গ্রামীণ দৃশ্য, এরকম ফুলকপি চাষ একটি ক্ষেতের ভিতরে কত সুন্দর চাষাবাদ। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের অঞ্চলে এরকম শীতকালীন সবজি কী কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।